বলবেন মনটা তো আমার, এটা আমার বিরুদ্ধে গেল কেন? এটাও একটা প্রশ্ন। মনটা কি আমার না? আমার ভিতরের মনটা কার? এটা কেন আমার বিরুদ্ধে গেল? না, এটাকে বানানোই হয়েছে এরকম যে সে বিরুদ্ধেই যাবে, নাইলে তো পরীক্ষা হবে না, নাইলে পরীক্ষা হবে না। এই জন্যই তো হাদিসে আছে। আমি দুনিয়ার ব্যাপারে বলতেছি না, দিন এবং আখেরাতের ব্যাপারে যে মনের বিরোধিতা করবে, মনের বিরোধিতা, আল্লাহ রসুলের হুকুম আছে যে এক পাও মনের উপরে দাও আর এক পাও জান্নাতে দাও। না, মন কখনো নেক কাজ করতে দিবে না। না, মনের কাজেই হলো নেক কাজকে, একটু আগেও বলছিলাম, নেক কাজকে কঠিন বানায়া কি করা? শো করা, দেখানো যেটা কঠিন এটা। আর দিনের কাজ, দুনিয়ার কাজ যতই কঠিন হোক, মন ওটাকে সহজ বানায়া দেখানো। আপনি দেখেন এখনো শত শত যুবক বসে আছে যায় লিবিয়ায়, কারো 2 মাস, কারো 4 মাস, কারো 6 মাস ওইখানে বসে আছে, কামাই রুজি কিচ্ছু নাই। বাড়িতে নিতেছে আর খাইতেছে, আর যা নিতেছে তাও পুরা খাইতে পারতেছে না, বেশিরভাগই দালালের কাছে চলে যেতেছে। আবার দালাল 30 লাখ টাকাও নিবে, সুযোগ মনে করে তাকে মৌতের মুখে ঢেলে দিবে। একটা ছোট বোট যেখানে ধারণ ক্ষমতা হইল 50 জন, ওইখানে উঠায় দেয় 150 জন, 200 জন। আপনি ছবি দেখেন মিডিয়ায়, একজনের গার উপরে একজন বসে আছে। আল্লাহ মেহেরবানি করলে পচা যায়, আর মেহেরবানি যদি আল্লাহ না হয় তাহলে ডুবে যায়। কিন্তু মন কিন্তু ওরে সহজ করে দেখাইছে। ইউরোপে গেলেই ইউরোপ, কিন্তু এই জিনিসটা কি কষ্ট না? না, কষ্ট না। কেমন কষ্ট? বর্ণনা দিতে পারবেন? আপনি নাই, আপনি কোত্থেকে বুঝবেন? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যারে। আপনাকে আমাকে তো সাপে দংশন করেন নাই, আপনি সাপের বিষ বুঝবেন কি? আপনি তো লিবিয়াতে নাই, আপনি কি বুঝবেন? এখন না ফিরে আসতে পারতেছে, না যেতে পারতেছে। এখন মনে মনে কয় বাঁচলে বাঁচলাম, না বাঁচলে না বাঁচলাম, যাই দেখাম দেখি, খাইয়েই দেখমু এটার মজা কি, ঠিক না? তো দুনিয়াটা কঠিন, কিন্তু মন আর শয়তান দেখা এটাকে কি করা সহজ করে দেখা। কসম খোদার, আমি হাদিস থেকে দেখাইতেছি, যদি একিন থাকে আর বিশ্বাস থাকে। আমাদের একিন নাই, আমাদের আল্লাহর উপরে বিশ্বাস নাই।
যদি ইয়াকিন আর বিশ্বাস, এটারও একটা মাত্রা আছে। যদি এটা হয়, হাদিসে আছে যে ফজরের নামাজ পড়লো, সূর্য উঠা পর্যন্ত বসা বসা জিকির আজকার করলো, তারপরে 2 রাকাত নামাজ পড়লো, যেটাকে ইশরাক বলে, তো 1 হজ 1 উমরার সওয়াব মিলল। আগেরটা সুবহানাল্লাহর জায়গা এখনো ঠিক মতো আসে নাই। তারপরে 2 রাকাত পড়লো, পুরা দিনের তার প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ ওয়াদা করতেছেন আমি যথেষ্ট হয়ে যাব। কিন্তু আমাদের ইয়াকিন নাই, ইয়াকিন নাই। যদিও আমার আলোচ্য বিষয় এটা না, কিন্তু কথায় কথায় আসলো এই জন্য। আজকে মুসলমান আমি বলি আর আপনি বলেন, আমি আমার কথা বলতেছি, আমি বলি আর আপনি বলেন, আমরা কেউ প্রয়োজনের জন্য খাটি না। যতটুক প্রয়োজন এতটুকের জন্য আমরা খাটি না। একটা উদাহরণ দিমু, এইখানে যারা বসে আছি অধিকাংশকে আমি চিনি, 2-1 জন ছাড়া সবার অ্যাবিলিটিও চিনি, 2-1 জন ছাড়া। বলেন আপনাগো ঘরে ব্যবহৃত কাপড় যতটি আছে, ওইগুলা দিয়া 10 বৎসরের প্রয়োজন মিটবে না? মনে হয় বোঝেন নাই। 10 বাদ দিলাম, 5 বৎসর যদি কাপড় না কিনলাম, তো এটারই সাবান দিয়া ধুইয়া ইস্তারি কইরা পয়ড়া 5 বৎসরের প্রয়োজন মিটবে না? হ্যাঁ, কি? কিন্তু তারপরও তো কাপড় প্রতি বছর কয়েক সেট বানাইতে থাকি। কেন? এটা প্রয়োজন না, এটা হলো ফ্যাশন, রীতি নীতি। যে প্রতি ঈদে নতুন কাপড় না হইলে মাইসে কি কইব? এক কাপড়ই ডেলি পরলে মাইসে কি কইব? ঠিক না? তাহলে বোঝা গেল আমরা প্রয়োজনের জন্য খাটি না, প্রয়োজন যতটুক। আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে। হাদিস থেকে দিতেছি, বানায় না, বহুতবার শুনছেন আপনারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, উনি সকালে বাহির হয়েছেন মজদুরির জন্য। উনি চাকরিজীবীও ছিলেন না বা ব্যবসায়ীও ছিলেন না, উনি ছিলেন মজদুর। মজদুর বোঝেন? শ্রমিক, তাও দিন আইনা দিন খাওয়ার শ্রমিক। উনি একদিন বাহির হয়েছেন শ্রমের জন্য, খুঁজতে খুঁজতে এক ইহুদির বাগানে গেছেন। তো বলছে, তোমার কি আজকে মজদুর লাগবে? বলছে, লাগবে। কেন? ওই ইহুদি চিনতেন, পাশাপাশি তো ছিল, এখন না দূরে। তখন মদিনার সাথে বনু কোরাইজা আর বনু নজির, এই 2 গোত্র ইহুদিদের একবারে পাশাপাশি ছিল। যারা হজে গেছে তারা যে চিনবে, হজে গেলে তো কোবা মসজিদে যাওয়াই হয়। হজে গেছেন? কোবা মসজিদের বিপরীত দিক যে রাস্তা, রাস্তার ওই পাশে ছিল বনু নজির।
পূর্ব পাশে, আর উত্তর পাশে ছিল কেবলার উত্তর দিকে। উত্তর দিকে ছিল বনু কোরায়দা। তো যা বলছে যে কামলা নিবে, বলছে নিব, কিন্তু শর্ত। কি শর্ত? এক বালতি পানি উঠাবা, একটা খেজুর দিব। বলছে ঠিক আছে। উনি বালতি উঠাইতেছে আর ও খেজুর রাখতেছে একটা একটা করে। এক বালতি কুয়ার থেকে উঠাইতেছে রশি দিয়া। মনে করেন আধা ঘন্টা হলো। জিজ্ঞাসা করছে খেজুর কতটি হলো? তো ইহুদি বলছে মালা আ কাফাইয়া। এটাকে কাফ বলা হয় আরবিতে, দুটাকে বলে কাফা, কাফাইয়া, মানে আমার 2 হাতিলি ভরা গেছে। বলছে নিয়ে আসো। নিয়ে এসে দেখছে হ্যাঁ 2 হাত ভরা গেছে। তো বালতি ছেড়া দিয়া বলতেছে হাদা ইয়াকফি লিল আলি রাসূলিল্লাহ ইয়াউম। আজকে আমার পরিবারের জন্য এতটুকুই যথেষ্ট। কেননা স্বামী স্ত্রী 2 বাচ্চা 3 বাচ্চা, স্বামী স্ত্রী 3 বাচ্চা। বাচ্চার কয়টা খাবে? আমরা স্বামী স্ত্রী 2 বেলা খাবো, বাঁচলে আল্লাহর রসুলকেও দিব। কিন্তু ইহুদির পানি বাগানে পানি দেওয়ার বাড়ি ওই দিনই ছিল। আমাদের দেশে দেখবেন ইরিদান যখন করে না, ইরিদানে সেচ লাগে, সেচ, ঠিক না? তো ওটার ভিতরে নির্ধারিত আছে কোন দিন পানি কার খেতে যাবে। আপনারা তো গ্রামে ট্রামে থাকেন না, বুঝবেনও না, কেননা দান দুন করেন না, কোত্থেকে বুঝবেন এটা? বোঝেন? বোঝেন না? যে দেখেন বোরো লাগায় যখন, ইরি লাগায় যখন, তখন পানি ভাগ ভাগ করা থাকে, কোন দিন কোন দিকে পানি যাবে। আপনি ইচ্ছা করলে আপনার খেতে নিতে পারবেন না, জরিমানা হবে। ওই সময় ওরকমই নিয়ম ছিল। তো উনি বইলা বালতি ছেড়া দিছে, বলছে আর বালতি উঠবে না। তো ইহুদি বলছে আজকে যদি খেতে পানি না দিতে পারলাম খেজুর গাছের গোড়ায়, তাহলে তো আমি 1 মাস পরে আমার সিরিয়াল আসবে, খেজুর গাছ তো শুকিয়ে যাবে, ফলন তো ঠিক মতো হবে না। এতক্ষণ ইহুদির মনে ছিল যে আজকে তোমাকে পাইছি, খাটায়া ছাড়মু। কি কি বোঝেন না? মনে হয় তোমাকে মন মতো খাটামু, ঠিক না? তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতি ছেড়া দিছে, তো ইহুদির চাল ভেঙে গেছে, ঠিক না? মনের ভাবনা কি হয়ে গেছে? ভেঙে গেছে। যে ভাবলাম কি হইল কি, পানি তো দিতে হবে, নাহলে তো পানি 1 মাস পাবো না, বা 15 দিন পাবো না, বা 1 সপ্তাহ পর্যন্ত পাবো না। তো এখন বলতেছে লিকুল্লি দালবিন কাদা, 1 বালতি পানি উঠাইলে এতটি খেজুর দিমু। কি এতটি? কতটি? 2 হাতে যতটি খেজুর আসে এতটি খেজুর দিমু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলায় 1 বালতি খেজুর দেশ, তারপরও বালতি হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না। একটা কথা চিন্তা করে দেখেন, আমাদের পরিশ্রম কিন্তু প্রয়োজনের জন্য না। আমি শুধু কাপড় দিয়ে দেখাইলাম,
যে কাপড় আমরা 5 বছর না কিনলেও যেই কাপড় আমাদের ঘরে ব্যবহৃত আছে এটি দুইয়া ইস্তারি কইরা কি 5 বছর চলে যাবে, ঠিক না? মানুষ কি চায়া থাকে যে আমি গত জুমায় কি কাপড় পরে আসছি, আজকে কি কাপড় পরে আসলাম? মানুষের বুঝি কাম নাই যে আপনার কাপড়ের দিকে সারাদিন চেয়ে থাকবো? তাহলে আমরা প্রয়োজনের জন্য খাটি না। মানুষ আজকে খাটে কেন জানেন? রাগ হবেন না কিন্তু, মানুষ খাটে বিলাসিতার জন্য। কি কি মানুষ খাটে চাকচিক্যের জন্য। চাকচিক্যের জন্য খাটে মানুষ, খাটে গৌরব করার জন্য খাটে। কি গৌরব বুঝেন? তোর কাছে আছে কয় টাকা দামের, আমারটা দেখ কয় টাকা দামের। অহংকার বললাম না, গৌরব বললাম। অহংকার শব্দটা ভালো শোনা যায় না, কেউ আবার ভালো মনে নিবে না অহংকারটা। গৌরব করার জন্য, এটাকে উর্দুতে বলে ফখর। কি ফখর করার জন্য, গৌরব করার জন্য। তুই কি পরছস, আমি দেখ কোন ব্র্যান্ডের পরছি, এটার জন্য। এটার জন্য আমরা খাটতেছি, চাকচিক্যের জন্য, গৌরবের জন্য। আরেকটা কি বলছিলাম? চাকচিক্যের আগে একটা বলছিলাম বিলাসিতার জন্য। বিলাসিতা, বিলাসিতা, চাকচিক্য, গৌরব। আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে যেটা কোরআনে বলছে জামা ওয়া আদ্দাদা। জামা, জামা ওয়া আদ্দাদা। মালাবু মধ্যম দিয়ে রাইখা দিলাম, মনে আছে আমার আয়াত। জামা মালাহু, আমি শুধু বললাম জামা ওয়া আদ্দাদা, শুধু জমা করার জন্য আর গয়না গয়না দেখার জন্য। যে কয় আলমারি কাপড় ব্যবহৃত জমছে এটা গনে। আর নতুন নতুন আলমারি 1-2 বছর পরে কিনে, ঠিক না? পুরানটি সব বইরা গেছে, কাপড় রাখার জায়গা নাই। এখন কি করবে? আরেকটা কিনো। এটাই হলো জমা ওয়া আদ্দাদা। অথবা টাকা জমা করতেছে খালি। আল্লাহ আপনাদের আগে আমারে বুঝ দেখ, আমারই বুঝে আসতেছে না, আপনাদের কোত্থেকে আসবে। আল্লাহ আমাকে যেন বুঝ দেয়, আমি যেন বুঝি। তো যেটা বুঝাইতেছিলাম যে এই 4 কারণে আজকে আমাদের পরিশ্রম, প্রয়োজনের জন্য না। বর্তমানে কোনো মুসলমান প্রয়োজনের জন্য খাটে না। প্রয়োজনের জন্য প্রয়োজনের জন্য খাটে না। যে আজকের প্রয়োজনের জন্য আমি খাটি।
যার কারণে শয়তান সুযোগ পেয়ে গেছে। এই চারটাও শয়তানের জাদুর ভিতরে একটা জাদু। মানুষকে যেন মানুষ জাদু করে না, শয়তানও কিন্তু জাদু করে। একটা কথা ভালো করে মনে রাখেন, বর্তমান সময়টা কিন্তু শয়তানি জাদুর বিলকুল ভালো মতে লেখা রাখেন। বর্তমান সময়টা শয়তানি জাদুর বিলকুল উচ্চ স্তরে চলতেছে। উচ্চ স্তরে কয় না রমরমা ব্যবসা। রমরমা ব্যবসা বুঝেন কি? ভরপুর ব্যবসা, ঠিক না? আর কোন সুন্দর শব্দ আছে রমরমার? ভরপুরের উপরে কোনো বাংলা শব্দ আছে আপনাদের কাছে? আরে থাকলে বলেন না, ডাক্তার তো ঘুমায়। আছে কোনো উচ্চাঙ্গের শব্দ? কি এটা তো ডাকায়া শব্দ, চাঙ্গা ব্যবসা, রমরমা ব্যবসা। কিতাবে আছে। সুলাইমান আলাইহিস সালাম যাদেরকে বন্দী করছিলেন, সমুদ্রের নিচে যাদেরকে বন্দী করছিলেন, উনি বলে গেছিলেন এক সময় ওরা ছুটা যাবে, আর আজকে ওরা ছুটে গেছে। কিতাব ঘাটলে পাওয়া যায়। অকাট্য দলিল আমি দিতে পারবো না, কিন্তু কিতাব ঘাটলে দেখা যায়। আমাদের মুরব্বীদের কথা লেখা পড়লে বোঝা যায় যে ওরা ছুটে গেছে। আর এখন কিন্তু জাদুর রমরমা ব্যবসা চলতেছে। রমরমা, পার্সোনাল ভাবে, সমষ্টিগত ভাবে, সর্বদিক দিয়া চলতেছে। কসম খোদার, আপনারা উপলব্ধি করেন আর না করেন, আমরা কিন্তু করি মাঝে মাঝে। রমরমা চলতেছে এখন। আর এটা কিতাবে লেখা আছে। দুনিয়ার এন্ডের দিক দিয়ে যখন দুনিয়া শেষ হওয়ার কাছাকাছি যাবে, তখন কিন্তু এটা রমরমা চলবে, রমরমা। আর চলতেছে। দ্বিতীয়, হিংসাও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষ, হিংসারও কিন্তু একটা প্রভাব আছে। আপনি টেকনোলজির জিনিস দিলে দেখবেন, বৈজ্ঞানিক জিনিসগুলা যখন দেখবেন, তখন আপনার বুঝে আসবে জিনিস কোথায়, এইখান থেকে টিপ দিলে যায় কোথায়। এটা হলো টিপের ক্রিয়া। টিপ দিলেন, সাথে সাথে অ্যাকশন, ঠিক না? কি হয় না? গুগল কি আপনাকে সাজে নাকি, না আপনাকে কামরায়? গুগল কোন জায়গায়? আরে কন্যা, আরে কন্যা, গুগল কোন জায়গায়? না মনে হয় আপনাকে সাদে, নাইলে আমাকে বাড়ির কামরায়।
কোন জায়গায়? হ্যাঁ, কোথায়? গুড মিয়া, মহা আকাশে সেট করা, কিন্তু টিপ দিতে টাচ করতে দেরি। ক্রিয়া হইতে প্রভাব পড়তে দেরি করে না, ঠিক না? আর এটা তো বুঝছেন না, এটাও বোঝেন না। না বুঝলে সারাদিন চালান কেমনে? হ্যাঁ, ঠিক এরকম হিংসারও প্রভাব আছে, বিদ্বেষেরও প্রভাব আছে, এরকম চোখেরও প্রভাব আছে। চোখের আল আইনু হাক্কুন, হাদিসে আছে, সব কিতাবে আছে। চোখেরও প্রভাব আছে, আল আইনু হাক্কুন। চোখের প্রভাব আছে। যেমন আগে সুস্পষ্ট দেখা যেত, লম্বা হয়ে যেতেছে কথা, আগে সুস্পষ্ট দেখা যেত। গ্রামগঞ্জে কিছু মানুষ ছিল, সবাই জানতো যে এর মুখ খারাপ, এর মুখ। আপনারা দেখছেন কিনা জানি না, শুনছেন? হ্যাঁ, সুন্দর ফল হয়েছে আপনার গাছে, দেখা কইছে মাশাআল্লাহ এত ফল। বাস ও যাইতে দেরি, ফল পড়তে দেরি হয় নাই। ঠিক না? আবার অনেকের চোখ খারাপ, খালি দেখছে, খালি দেখা কইছে ছেলেটা ফুটফুটে, বাস ওই যাওয়ার পরের থেকেই অসুখ। হাদিসে বলে আল আইনু হাক্কুন, চক্ষু। এটাও শয়তানের জাদুর একটা জাদু, এখন এটা চলতেছে, এখন রমরমা চলতেছে, রমরমা। আমার কথা মানে না, না মানে। হ্যাঁ, বেচা যাবে ওরা, বেচা যাবে ওরা, একদল বেচা যাবে যারা 100% শয়তানের মুরিদ হয়ে গেছে, ওদের উপরে আর শয়তান করবে না। আর একদল বেচা যাবে যারা সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহর রসুল যে দোয়া পড়তে বলছে, ওই দোয়া যারা পড়বে সকাল সন্ধ্যা। এই জন্য কিতাবে আছে হেরজুম মিনাশ শাইতান, শয়তানের থেকে বাঁচার যত পদ্ধতি আছে ওগুলা ব্যবহার করবে, ব্যবহার করবে। আর যারা ব্যবহার না করবে, কোন মনীষী লেখছে, আমি লেখি নাই, লেখাটা আমার না, আমি পয়রা আপনাদের পর্যন্ত পৌঁছাইতেছি। কোন মনীষী লেখছে বর্তমানে 70% রোগ হলো এই কারণে, চোখের কারণে, হিংসার কারণে, বিদ্বেষের কারণে। শয়তানি জাদুর কারণে। বললাম না, শয়তান এখন বিলকুল রমরমায় আছে, টপে আছে, টপে টপে আছে। এই জন্য আপনি দেখবেন অনেক সময় যে আমি আমারটা বলতেছি আপনাদেরকে, আমি কিন্তু বয়ান করতেছি, কিন্তু আমি এই পজিশনে নাই এখন বয়ান করার, করতেছি আমার শরীর, আমি বসতেছি, একটু পর পরই কিন্তু পানি খেতেছি, দেখতেছেন? আমি কিন্তু বয়ানের পজিশনে নাই।
যদিও গত পরশুদিনও আমি প্রোগ্রামের থেকে অর্ধেক রাস্তার থেকে ফিরে আসছি। আমি রাত্রে 2টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। সমস্ত টেস্ট করার পরে বলছে ওকে, কিন্তু আমি বুঝতেছিলাম আমার শরীর ওকে না। ইসিজি ভালো, ব্লাড টেস্ট ভালো, সব ভালো, সব ভালো, কিন্তু আমি বুঝতেছি আমি ভালো না, আমি আমি ভালো না। প্রেশার ভালো, সব ভালো, যদিও প্রেশার অনেক দিন ধরে লো চলতেছে। এখনো আমি বয়ান করতেছি, আমি বুঝতেছি যে আমি ফিট না, আনফিট। এই জন্য একটু পরে পরে পানি খেতেছি, নাহলে আমাকে মনে হয় দেখেন না কোনোদিন বয়ানের মধ্যে পানি খেতে, এটা আমার অভ্যাস না। 3 ঘন্টা বয়ান করলেও পানি খেতে হয় না। তো যেটা বুঝাইতেছিলাম এই জন্য বুঝাইতেছি যে এখন কিন্তু রমরমা চলতেছে। এই জন্য কোন মনীষী লেখছে যে এই যুগে 70% রোগ শুধু হিংসা, বিদ্বেষ, নজর, চোখের কারণে। আর শয়তানেরটা তো আছেই আছে, শয়তানেরটা আছেই আছে। কেননা দুনিয়া শেষের দিকে, একবারে শেষের দিকে। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম, আবার কখনো মনে উঠলে, বেঁচে থাকলে আগামী জুমায় যদি পৌঁছতে পারি তাহলে মনে করায় দিয়েন, তাহলে এটার ব্যাপারে বলবো না। কিন্তু আমি আজকে যেটা বলতেছিলাম এটা ভালো মতে বোঝেন যে শয়তান আমাদেরকে আর মন সুযোগগুলাকে কাজে লাগাইতে দিতে চায় না। এই জন্য তার জাদু চলে আমাদেরকে অলস করে দেয়। আপনি একজন ভালো মানুষকে জিজ্ঞেস করেন, 4 ওয়াক্তই জামাতে পড়ে, ফজরটা পড়ে না, ওনারে জিজ্ঞেস করে দেখেন তো উনি বেশি সময় বলবে ফজরের সময় আর শরীরটা চলতে চায় না, শরীরটা বিছনার থেকে উঠতে চায় না। এটা শয়তানের জাদু। শয়তান আপনাকে অলস করে রাখছে। হ্যাঁ, যদি ঘুমানোর সময় আপনি হেরজুম মিনাশ শয়তান করে থাকেন, শয়তানের থেকে বাঁচার যা, কিচ্ছু করতে পারলেন না, খালি এতটুক করলেন, কিচ্ছু করলেন না, খালি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলেন, আর এটা বইলা ঘুমাইলেন যে আল্লাহ 4 ওয়াক্ত তো পড়তে দিছেন, ফজরটাও আপনি কুদরত দ্বারা পড়ার শক্তি দিয়েন। এতটুকু কি বাংলায় বলা যায় না? তাইলেও দেখবেন আপনি বেঁচে যাবেন। নাইলে অধিকাংশ 4 ওয়াক্ত নামাজি যারা 4 ওয়াক্ত মসজিদে পড়ে, এদেরকে জিজ্ঞাসা করলে এরা আমার কথাটাই বলবে শেষ রাত্রে আসলে উঠতে পারি না, শেষ রাত্রে আসলে শরীরটা চলে না, শেষ রাত্রে শরীরটা ক্লান্ত হয়ে যায়, শেষ রাত্রে শরীরটা মনে হয় যে ভাঙ্গা যায়। এই শব্দগুলো বলবে। এই শব্দগুলো হলো শয়তানের কারণে। এই জন্য মেরে দোস্ত, অলসতা, উদাসীনতা, এটা শয়তানের সমস্ত ধোকার ভিতর থেকে সবচেয়ে বড় ধোকা, শয়তান আর নফসের। আল্লাহর রসুল শিখাইছিলেন, আসেন আমরাও করি,
আমরাও করি, বেশি করতে হবে না। দিনের ভিতরে 2-4 বার বাংলাই বলেন, আরবিতে দরকার নাই। আরবিতে তো হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ অলসতার থেকে আপনার কাছে আশ্রয় চাই। বাংলায় বলেন যে আল্লাহ অলসতার থেকে, যেই সুযোগগুলো আপনি আমার আখেরাতের জন্য দিছেন ওগুলাকে কাজে লাগানোর জন্য এর ভিতরে যেন কোনো অলসতা না আসে, আর অলসতার থেকে আপনি আমাকে বাঁচান। দিনে 2-4 বার বলেন। হতে পারে বলতে 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 মারতে 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 একদিন নিশানা লেগে যাবে, একদিন কবুল হয়ে যাবে, আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। ঠিক না? কি সত্য তো? ছোটবেলা মার্বেল টার্বেল খেলেন তো? নাই করতে বুঝবেন, খেলছেন? কি মার্বেল খেলছেন? মার্বেলের নিয়ম ছিল একটা ঘর থাকে, ছোট একটা গর্ত, ওটার ভিতরে ফালাইতে হয়। ঠিক না? ওটার ভিতরে, কিন্তু প্রথমবারই পড়ে না। ঠিক না? খেলতে 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 একদিন এরকম পাকা হয় যে ওর সাথে আর কেউ জিতে না, ও লই মারে আর সিধা গর্তে পড়ে। বড়টা বললাম না, আরেকটা খেলা আছে, ওটা আপনি আর আমি খেলিও নাই আর খেলতে পারবো না। ওটা খেলে বড় লোকেরা, ওটার জন্য বিরাট বড় ময়দান থাকে, গল্ফ বলে ওটারে। কি? হ্যাঁ, ওটাও কিন্তু গর্তের মধ্যে ফেলাইতে হয়। ওটা বড় বড় লোকে খেলে। ওটা তো আর বিনা পয়সায় খেলা হয় না, অনেক বড় বড় লোকেরা খেলে, জেনারেলরা খেলে, বড় বড় পুলিশ অফিসাররা খেলে, সরকারি আমলারা খেলে, গল্ফ খেলে ওরা। ওটার জন্য দেখবেন প্রত্যেক দেশে মাঠ আছে। আমি ওইটা বললাম না, মার্বেলেরটা বললাম আর কি। তো পড়তে থাকেন, একদিন দেখবেন নিশানা লেগে গেছে, আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সময়টা কাজে লাগান, কাজে খুব কাজে লাগান, জিকিরে কাজে লাগান, ইস্তেগফারে কাজে লাগান, দুরুদে কাজে লাগান, তসবিহে কাজে লাগান। যে কোনো একটা তসবিহকে মুখের ভিতরে ফিট করে ফেলেন। সবগুলো একবারে পারবেন এটা সম্ভব না। একটা তসবিহ সুবহানাল্লাহ একটাই, আলহামদুলিল্লাহ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ একটাই, আল্লাহু আকবার একটাই, একটা তসবিহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা তসবিহকে নিজের সঙ্গী বানায় নেন, সারাদিন মুখ দিয়ে এটা জপতে থাকেন। ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক হেফাজত করবে, সময়ও হেফাজত হবে, মৃত্যুর পরে বোঝা যাবে যে আমি গন্তব্যে পৌঁছলাম কি পৌঁছলাম না। ইনশাআল্লাহ পৌঁছবেন।